আইসিসি একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান, এখানে থাকতে পারতো বাংলাদেশ যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20-তে যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি, কারণ জাকির আলীকে দিয়েই বাংলাদেশ দল শেষ 2 ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়েছে এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে জাকির আলী বর্তমানে টি-20 দলের সহ অধিনায়ক। তবে শুধু লিটন কুমার দাস নয়, দলটাতে পরিবর্তন আসবে আরো একাধিক। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। আফিফ হোসেনকে বাজিয়ে দেখার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সৌম্য সরকার কিংবা নাইম শেখরাও রয়েছেন বিবেচনাতে। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদী কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট, তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকেও আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তবে সবকিছু ছাপিয়ে আসলে লিটন কুমার দাসের ইনজুরিটাই এই মুহূর্তে বড় মাথা ব্যথার কারণ। পাজরের বাঁ পাশে তার যে চোট, সেই চোটের আসলে বর্তমান অবস্থা ভালো নয় এবং লিটন কুমার দাসকে অন্তত আরো 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে অথবা অনুশীলনের বাইরে থাকতে হবে। সবকিছু মিলিয়ে নতুন অধিনায়কের অধীনে আফগানিস্তানের হোম গ্রাউন্ড খ্যাত এই আবুধাবিতে বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।